বিজ্ঞতা অ্যাপটি নিয়ে আমরা আমাদের চ্যানেলে তার আগেও একটি ভিডিও দিয়েছিলাম এন্ড ভিডিওটির রেসপন্স কিন্তু ভালো ছিল। এন্ড ভিডিওটি আপলোড করার পরে কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বিজ্ঞতা অ্যাপটিতে লোন নিয়ে তারা প্রতারিত হয়েছেন এবং অনেকেই তার সমাধান চেয়েছেন। তো সমাধান হিসেবে আমরা আসলে সেভাবে কোনো কিছু ওভার দ্য ফোনে বা কথা বলার মাধ্যমে সেভাবে কিছু আমরা আসলে দিয়েও কিন্তু অনেক সময় দিতে পারি না, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে বা অনেক সময় তাদের ফোন কল রিসিভ হয় না বা অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বড় মতো যে এই অ্যাপটি ব্যবহার করার পরে যারা প্রতারিত হয়েছেন তারা কিভাবে সলিউশন পাবেন বা তারা কিভাবে চিন্তামুক্ত থাকবেন, যে অ্যাপটি ব্যবহার করার পরে যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যাগুলো থেকে কিভাবে বের হয়ে আসবেন। তো একদম ফুল সলিউশন আসলে দিতে পারবো না, তারপরেও যাতে করে চিন্তামুক্ত থাকতে পারেন সে ধরনের একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এন্ড যেহেতু রমজান মাস এন্ড সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমরা শুরু করলাম। সো বিজ্ঞতা অ্যাপটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এন্ড প্লে স্টোরে আমরা তার আগে বলেছি এই অ্যাপটির রেটিং কিন্তু 4.6 এন্ড ডাউনলোডের সংখ্যা কিন্তু লাখের উপরে। তো এই অ্যাপটি আসলে যারা প্লে স্টোরে দেখবে তারা রেটিংস এন্ড ডাউনলোডের সংখ্যা এগুলো দেখে, আর প্রথমে কিন্তু এই অ্যাপটিতে যখন ঢুকবেন এর যে রিভিউগুলো রয়েছে এগুলো কিন্তু পজিটিভ রিভিউ, এগুলো দেখে কিন্তু অনেকেই কিন্তু লোভে পড়ে যাবে এন্ড এটাই স্বাভাবিক। আর যেহেতু রমজান মাস চলতেছে এন্ড এই সময় কিন্তু সবারই কিন্তু একটা টাকা পয়সার প্রয়োজন পড়বে এন্ড এই সময়টাতেই কিন্তু প্রতারক যারা আছে তারা কিন্তু প্রতারণা একটু বেশি করবে ভাই। তাদের জন্য প্রতারক যারা, তাদের জন্য প্রতারণা করা রমজান মাস বলেন বা হচ্ছে আপনার যে মাসে বলেন না কেন, তারা সবসময় হচ্ছে প্রতারক। আমি মনে করি অপরাধী সবসময়ের জন্য অপরাধী, তাদের জন্য কোনো দিন রাত কোনো কিছু যায় আসে না। তো প্রতারকও থাকবে আর আমাদেরকেও সচেতন হতে হবে, এটা অবশ্যই। বিগত অ্যাপটি কিন্তু এক ধরনের লোভনীয় অ্যাপ, আর এটি নিয়ে খুব বেশি এক্সপ্লেন করছি না। তো সরাসরি যারা এই অ্যাপটির মাধ্যমে প্রতারিত হয়েছেন তারা কি করবেন সেটি বলছি। তো এখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করেছি, যারা এই অ্যাপটির মাধ্যমে প্রতারিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই দেখেছি যে পেমেন্ট করার সময় একটা ব্যাপার কিন্তু ভুল করেন, সেটা হচ্ছে পেমেন্ট করার ক্ষেত্রে অ্যাপ থেকে ডিরেক্ট পেমেন্টটা করেন না। মানে যে বিজ্ঞতা যে অ্যাপটি রয়েছে সেখানে কিন্তু পেমেন্ট মেথড একটা অপশন রয়েছে, সেই অপশন থেকে যখন আপনি পেমেন্টটি করবেন সেখানে কিন্তু সাকসেসফুল আসবে। তো সাকসেসফুল আসলে কিন্তু আপনার দেখা যাবে যে রেকর্ডটি রয়েছে, আপনি যে পেমেন্টটি করেছেন সেই পেমেন্টের একটা রেকর্ড কিন্তু তাদের ওইখানে অ্যাপটিতে কিন্তু রেকর্ড হয়ে যায়, রেকর্ডটি চলে যায়। তো এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি পেমেন্ট করার ক্ষেত্রে, আমরা দেখা যায় তাদের সাথে নেগোসিয়েশন করে তাদের নাম্বারে কিন্তু আমরা পেমেন্টটা করে থাকি। এই ভুলটা করা যাবে না, কারণ আপনি যখন বিজ্ঞতা অ্যাপটি থেকে যখনই লোনটা নিবেন তখন কিন্তু আপনি প্রতারণার শিকার হয়েছেন, জেনে গেছেন যে আপনি তাদেরকে বাড়তি টাকা দিতে হচ্ছে। তো যার ফলে আপনাকে ট্রেডও করতেছে, আপনাকে ব্ল্যাকমেলও করতেছে, যার ফলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে 3,000 টাকা নিয়েছেন, আপনাকে 1,700 টাকা দিয়েছে, তো আপনাকে ফুল পেমেন্টটাই কিন্তু করতে হচ্ছে 3,000 টাকা। তো তখনই কিন্তু আপনি বুঝেই যাচ্ছেন, তখনই কিন্তু আপনি প্যারাটা খাচ্ছেন। তো যেহেতু প্যারাটা খাচ্ছেন, সেকেন্ড টাইম যাতে করে আপনি প্যারাটা না খান সে কারণে কিন্তু আপনাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনাকে প্রুফ রেখে দিতে হবে। প্রুফ মিন্স হচ্ছে আপনি যখন পেমেন্ট মেথড থেকে, তাদের পেমেন্ট মেথড যেটি রয়েছে সেটি থেকে যখন পেমেন্টটি করবেন তখন আপনি স্ক্রিনশট রেখে দিবেন বা স্ক্রিন রেকর্ডার অন করে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনার কাছে প্রুফগুলো রেখে দিবেন। পরবর্তীতে প্রুফগুলো রাখার মাধ্যমে যে সুবিধাটি আপনি নিতে পারবেন, যদি আপনাকে তারা এক্সট্রিমলি ব্ল্যাকমেল করতে যায় তাহলে দেখা যাবে আপনি অ্যাকশন নিতে পারবেন। তো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে অবশ্যই প্রুফ থাকতে হবে, কারণ আপনি অ্যাকশন নিতে গেলেন বাট আপনার কাছে কোনো প্রুফ নেই, তাহলে অ্যাকশনটা কিভাবে নেবেন। তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবেন। এন্ড আরেকটা ব্যাপার লক্ষ্য করেছি আমরা, অনেকেই বললো যে পেমেন্ট করার পরেও কিন্তু সেকেন্ড টাইম আবার হচ্ছে লোনটা দিয়ে দেয় তারা, এন্ড এই লোনের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকে। তো সেকেন্ড টাইম যখন দেয়, সেকেন্ড টাইমের ব্যাপারটা নিয়ে যদি বলি, তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে বই যে প্রথমে বললাম যে প্রুফটা রেখে দিয়েছেন, এন্ড প্রুফটার ক্ষেত্রে প্রুফটা রাখার পাশাপাশি আপনি তাদেরকে একটা চেষ্টা করবেন যে একটা ছোট করে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। তাদের সাপোর্ট টিমের একটি কিন্তু ইমেল রয়েছে, সো ইমেলে হচ্ছে আপনারা যদি একটা মেলের মাধ্যমে যদি একটা অ্যাপ্লিকেশন দিয়ে এই অ্যাপ্লিকেশনের যে প্রুফটি রয়েছে সেই প্রুফটি আপনার কাছে রেখে দিবেন। এন্ড রেখে দেওয়ার পরে সেকেন্ড টাইম যখন আপনাকে লোনটি দিয়ে দিবে, লোন পরিশোধ করার পরেও লোন যখন দিবে তখন আমি বলবো যে লোনটি পরিশোধ করা আপনার জন্য সো টাফ হয়ে যাবে। কারণ দেখা যায় সেকেন্ড টাইম আমরা জানতে পেরেছি যে 6,000 টাকা দেখিয়ে 3,000 টাকা বা সামথিং এরকম কিছু দেয়। তো এটা কিন্তু মানে কন্টিনিউসলি বাড়তেই থাকে, কন্টিনিউসলি কিন্তু আপনার সাথে তারা মানে এক প্রকার ঝামেলা করতেই থাকে। তো এই ঝামেলাটা যদি না নিতে চান তাহলে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, যদি আপনাকে সেকেন্ড টাইম আবার লোন দিয়ে দেয় তাহলে যদি আপনার কাছে অপশনাল কোনো সিম কার্ড থাকে তাহলে যে সিম কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই সিম কার্ডটি কয়েকদিন না 1-2 মাস বন্ধ রাখার চেষ্টা করবেন। যদিও সিম কার্ডটি সচল থাকে তাহলে একটি বাটন ফোনে সিম কার্ডটি ব্যবহার করবেন, আর যে বাটন ফোনে হোয়াইট লিস্ট আছে বা আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেই স্মার্টফোনে যদি হোয়াইট লিস্ট থাকে তাহলে সেই হোয়াইট লিস্ট অপশনটিতে সিম কার্ডটিকে রেখে দিবেন। তাহলে কি হবে, আপনি স্পেসিফিক যে নাম্বারগুলো থেকে কল চাচ্ছেন সেই নাম্বারগুলো থেকে কল আসবে,
আদার্স কোনো নাম্বার থেকে কল আসবে না। তো সিম কার্ডটিকে সেই একটা অবস্থাতে নিয়ে যেতে পারেন। আর অনেকে হয়তো ভয়ে থাকবেন যে এনআইডি কার্ড দিয়েছেন, এনআইডি কার্ডের কারণে কোনো ক্ষতি হতে পারে কিনা। সো ওই যে বললাম, আপনি যদি কোনো ক্ষতি করে থাকে বা কোনো যদি ক্ষতি করতে চাই, সেক্ষেত্রে আপনি অ্যাকশন নেওয়ার জন্য আপনি যে প্রুফগুলো প্রথমে রেখেছেন সেই প্রুফগুলো নিয়ে থানাতে একটা জিডি করতে পারেন। আপনাকে যদি কোনো ব্ল্যাকমেল করতে চায় তাহলে আপনি জিডি করার মাধ্যমে ওই জিডিতে সবকিছু উল্লেখ করে রাখবেন, যাতে করে আপনাকে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপনার যদি এক্সপোজ করতে চায়, তার কারণ তারা কিন্তু এটা করে। আপনার নাম্বার প্রথমেই কিন্তু আপনি ব্ল্যাকমেলের ক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার নাম্বার যে কল লিস্ট আছে সেই কল লিস্টটা তারা শো করবে। আপনি কোন ডেটে কার সাথে কথা বলেছেন, কার কার নাম্বার আছে আপনার কাছে, সবকিছু কিন্তু ওইখানে শো করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এই জিনিসগুলো আপনি উল্লেখ করে জিডি করবেন, তো তাহলে দেখা যাবে আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকলেন। আরেকটা ব্যাপার বলে রাখি যে সেকেন্ড টাইম তারা যে অটোমেটিকলি যে লোনটি দিয়ে দেয়, সেই লোনের যে টাকাটা, সেই টাকাটা তাদেরকে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। আমি মনে করি যে তাদের টাকাও আপনি খাওয়ার দরকার নেই, আর আপনার টাকা প্রথমে যে টাকাটা বাড়তি নিয়েছে সেটা আমি মনে করি আপনার জরিমানা। কারণ আপনি লোভ করেছেন, আর লোভ করার কারণে এটি আপনার জরিমানা। জরিমানা হিসাবে এটা ধরে নেবেন যে সেকেন্ড টাইম যাতে করে এই ধরনের ভুল না হয়, সে ধরনের একটা চিন্তা ভাবনা যাতে করে তৈরি হয়, সে কারণে এই টাকাটা জরিমানা হিসেবে ধরে নেবেন। সো সেকেন্ড টাইম যে টাকাটি দিবে সেই টাকাটি আপনার কাছে রাখার দরকার নেই। ভাই আপনিও ভালো মানুষ, তারা যেহেতু খারাপ মানুষ, আপনি নিজেকে খারাপ করার দরকার নেই। সেকেন্ড টাইম যে টাকাটি অফার দিয়ে দিবে সেই টাকাটি তাদেরকে আবার ব্যাক করে দিবেন, এবং করার যে প্রুফটি রয়েছে সেই প্রুফটিও রেখে দিবেন। সো এই ছিল বিজ্ঞতা নিয়ে আমাদের আজকের মতো আলোচনা। সো ভিডিও শেষে বলবো, যারা যারা এই অ্যাপটি নিয়ে বা লোন নিয়ে এখনো পর্যন্ত সমস্যাতে পড়ে আছেন, সো এখনো পর্যন্ত কি সমস্যা ফেস করছেন এবং কি কি সমাধান লাগবে, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কমেন্টে না জানালেও আমাদেরকে কমেন্টে বলবেন যে আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানবীর। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।